গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি গুড মর্নিং নয়, গুড আফটারনুন বলা উচিত, বাট ভিডিওটা শুরু করছি তাই মর্নিং বললাম। 12টা 23 বাজে এখন ঘড়ির কাঁটায়। আর এই মুহূর্তে আমি রয়েছি টাটানগর স্টেশনে। হ্যাঁ, টাটানগর স্টেশনে কি করছি না, একটা খুব সুন্দর 10 টাকার গরম গরম কফি খাচ্ছি। ঠিক আছে, প্রচুর দোকান রয়েছে। টাটানগর অনেক বড় স্টেশন, সবাই জানো, এর আগে ভিডিও দেখেছো টাটানগরের। তো টাটানগর থেকে হাওড়া ফিরবো কান্তাবাঞ্জি হাওড়া ইস্পাত এক্সপ্রেসে। তো সেটাই কভার করব আজকে তোমাদের সাথে। শুরুতেই জানিয়ে রাখি যে ট্রেন কিন্তু 3 ঘন্টার ওপর লেট, এবং এই রুটে এখন সমস্ত ট্রেনই কিন্তু দেরি করে যাচ্ছে। ঠিক আছে, মানে যখন ছাড়ার কথা সেই সময় ছাড়ছে না, পৌঁছানোর কথা যখন তার থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পরে পৌঁছচ্ছে, মাঝখানে খুব বাজেভাবে ঝুলিয়ে ঝুলিয়ে চালাচ্ছে। এটা চলছে, বহুদিন ধরেই চলছে এই রুটে, এবং কোনো ব্যতিক্রম নেই কিন্তু বন্দে ভারতের ক্ষেত্রে। বন্দে ভারতেরও এখন যা রেকর্ড আছে তাতে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরিতে করে পৌঁছাচ্ছে ডেস্টিনেশনে। ঠিক আছে, তো ডিটেলসে বলবো সমস্ত কিছু। এখন 12টা 24, এখন এই মুহূর্তে দেখাচ্ছে আমাকে 4:35 আসবে এই টাটানগর স্টেশনে কান্তাবাঞ্জি হাওড়া ইস্পাত এক্সপ্রেস। ঠিক আছে, এটা কিন্তু আসছে কান্তাবাঞ্জি থেকে, উড়িষ্যা থেকে, তারপরে এটা ঝাড়খণ্ডে ঢুকছে ওই রাউরকেল্লা মনোহরপুর ওই রুট ধরে ঝারসুগুডা হয়ে এটা ঢুকছে টাটানগরে। ঠিক আছে, টাটানগর ব্রহ্মপুর বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এটা প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ছাড়বে 2:30-এর সময়। ঠিক আছে, গাড়িটা জাস্ট এলো। এই গাড়ি ব্রহ্মপুরে পৌঁছায় রাত্রি 11:55। 9 ঘন্টা 25 মিনিটের যাত্রা। 2:30 এখান থেকে ছাড়ে, 11:55 পৌঁছায়। সিসির ভাড়া 1520 টাকা, মানে চেয়ার কার, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া 2815 টাকা। দেখো, বন্দে ভারতে তো দরজা বন্ধ হলে আর দরজা খোলে না। কোনো স্পেশাল রিকোয়েস্টে বোধহয় ওইদিকে ভিড় জমেছে। এই দরজাটা খোলার জন্য সব দরজাগুলো আবার খুলে গেল। এই ক্লোজ হলো, এইবার রাজার ছেলে বেরোবে। ভারতীয় রেলের গর্ব। চলল 20891 বন্দে ভারত। খুব খেপে গেছে, দরজা খুলে গেছে বারবার। একটু মেকআপ করেছে, যেটা দেখছি 3:58 আসবে। আস্তে 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 একটু মেকআপ করছে। যাই হোক, তো প্রচণ্ড গরম টাটানগরে, কিন্তু বিভীষিকা গরম। 12 তো 40-এর কাছাকাছি ছুঁয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি, টোটাল 249 কিলোমিটারের যাত্রাপথ এই টাটানগর থেকে হাওড়া। আর এই মুহূর্তে রাউরকেলা জাস্ট ছাড়িয়েছে। ঠিক আছে, আমাকে বন্ডামুন্ডা দেখাচ্ছিল, বাট এখন দেখতে পাচ্ছি রাউরকেলা ছাড়িয়েছে। রাউরকেলায় ঢোকার কথা ছিল 10:57, সেখানে ঢুকেছে 12:38। এই হচ্ছে অবস্থা। আর কিছুটা সময় মেকআপ করেছে, ওই 4:29 দেখাচ্ছে পৌঁছাবে টাটানগরে। আগে দেখাচ্ছিল 4:41। ওই হচ্ছে অবস্থা। আর পৌঁছাবে কখন নিজেও জানি না, কারণ এই গাড়িটা বিগত দিনগুলোতে মানে রোজই 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে লেট করেছে। তো এই 249 কিলোমিটারের যাত্রাপথ তোমাদেরকে দেখাবো।
আগেই বলেছি যে এটা কান্তাবাঞ্জি থেকে আসছে, গাড়ি নাম্বার 22862, ঠিক আছে, কান্তাবাঞ্জি হাওড়া ইস্পাত এক্সপ্রেস। তো এটা রাউরকেল্লা, ঝারসুগুড়া ওই লাইন ধরে, মনোহরপুর ওই লাইন ধরে টাটানগরে ঢুকছে। তারপর টাটানগরে ঢুকে জানোই তোমরা ঘাটশিলা, চাকুলিয়া এইসব স্টেশনগুলো অতিক্রম করে মেইনলি খড়গপুর থেকে ঝোলাচ্ছে। এটা দেখতে পাচ্ছি আমি, মানে বিগত দিনগুলোতেও দেখেছি। তারপর দেখা যাক কি হয় না হয়। এখন খাওয়ার অর্ডার দিয়েছি, দুপুরবেলায় খেতে হবে তো কিছু, তো সুইগি থেকে খাওয়ার অর্ডার দিয়েছি। কলকাতা স্টাইলের বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানে, ঠিক আছে, ঝাড়খণ্ডে বসে কলকাতা স্টাইল বিরিয়ানি পাবো। দেখা যাক আসুক বিরিয়ানিটা। কলকাতা রয়্যাল বিরিয়ানি হাউস থেকে অর্ডার করেছি, দেখতে পাচ্ছ। আর কিভাবে দিয়েছে দেখো, এইভাবে খেতে খুবই অসুবিধা। তোমাদেরকে জাস্ট দেখালাম, বিরিয়ানিটা ভালো হলে রেকমেন্ড করব। আমি একটু তোমাদেরকে রাইসটা শুধু খেয়ে বলবো। কলকাতার বিরিয়ানি, পুরো কলকাতার বিরিয়ানি। আবার আলুও দিয়েছে। ট্রলির ওপর রেখে খেতে হচ্ছে, ট্রলিটা ভালো করে ধুয়ে গঙ্গা জল দিতে হবে। যাই হোক, ভালো খেতে, আমি রেকমেন্ড করছি কলকাতা রয়্যাল বিরিয়ানি, ঠিক আছে, এখানে পাবে। কিন্তু কমপক্ষে 80 থেকে 100 গ্রাম সাইজের মাটন দিয়েছে, তা আবার 2 পিস। তারপর একটা ডিম সিদ্ধ, একটা আলু, ঠিক আছে। সেই রাজুদার ফোনপে পরোটা স্টাইলে একটু বলে দিই, 1 প্লেট বিরিয়ানিতে 2 পিস খাসির মাংস, 1 পিস আলু, 1 পিস সেদ্ধ ডিম, মাত্র কত নিয়েছে? 324 টাকা, ঠিক আছে, 324 টাকা। এবার আমার তার উপর কুপন ছিল, ওই জন্য একটু কম পেয়েছি। তো এই নিলাম, ঠিক আছে, একটা কোল্ড কফি নিয়ে নিলাম, ঠিক আছে, ইচ্ছে করলো। এখন ঘড়ির কাঁটায় 4:01, একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো ওই 4:35 নাগাদ আসবে। বলেছিলাম তোমাদেরকে 4:35-এ প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আসবে। এখন একটু খাই। ওই যে নিউ দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ, আমি 4-এ এলাম। এই রাজধানীও কিন্তু, যেটা ভুবনেশ্বর থেকে ছাড়ে নিউ দিল্লি অবধি যায়, এটা অলরেডি টাটানগর অবধি পৌঁছেছে 8 ঘন্টা লেট, কিন্তু অলরেডি 32 মিনিট লেট। তো এই হচ্ছে এখন অবস্থা। ফ্লাইটে ছাড়া মনে হচ্ছে যাওয়া আসা করা সম্ভব হবে না। 16 ওয়াট, 16-এর পরে আর কি বলবে ভুলে গেছে, অথচ অলরেডি 16:10, মানে 4:10 হয়ে গেছে। যাই হোক, কোচ পজিশনটা একটু বলে দিই। ইঞ্জিনের পরে দুটো জেনারেল আছে, জেনারেলের পরে D1 থেকে শুরু করে D10 অবধি সেকেন্ড সিটিং রয়েছে। তারপরে এই গাড়িতে কিন্তু পেন্ট্রি কার রয়েছে, ঠিক আছে, পেন্ট্রি কার আছে। পেন্ট্রি কারের পরে C1 C2 আছে, যেটাতে আমি ট্রাভেল করছি, ঠিক আছে, যে ক্লাসে, মানে এসি চেয়ার কারে। তারপরে রয়েছে B1 B2 B3, ঠিক আছে, 3 AC। B1 B2 B3-র পরে আবার রয়েছে দুটো জেনারেল পরে SLR কোচ। এই হচ্ছে কোচ পজিশন। বাই 2 সিট আছে, যেরকম থাকে ইউজুয়াল কোচগুলোতে, সেরকমই দেখতে পাচ্ছ। উপরে লাগেজ রাখার মতো স্পেস দিয়েছে, ঠিক আছে, যথেষ্ট স্পেস আছে উপরে লাগেজ রাখার মতো। আর এদিকে দেখতে পাচ্ছ
ব্যাগ রেখে দিয়েছি। এখন একটা ট্রে দিয়ে দিয়েছে, ফুড ট্রে। ঠিক আছে, একটু ওয়াশরুম যাব। ঠিক আছে, এই ট্রেটার জন্য সুবিধা হয়, এই ট্রেটা রেখে দিয়েছি। আর নর্মাল 3x2 সিট। ঠিক আছে, নতুন করে দেখাবার কিছু নেই। দেখাবার জিনিস হচ্ছে এই যে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে, দেখতে হবে কাজ করে কিনা। মনে হয় কাজ করে। এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর বেশ ভালোই লেগ স্পেস আছে, অসুবিধা নেই। আর এইদিকে দেখি কোনো বটল হোল্ডার বগেরা কিছু রয়েছে না, এখানে বটল হোল্ডার জাতীয় কিছু নেই, যেহেতু এই ট্রেটা দিয়েছে সেই জন্য নেই। বাকি সিটগুলোতে যেটা আছে পুশব্যাক সিট। ঠিক আছে, যেরকম হয় সেরকম। 5 মিনিট দাঁড়াবার কথা ছিল, 5 মিনিটই দাঁড়ালো। 5 মিনিট দাঁড়িয়ে টাটানগর ছাড়ছে। টাটানগর ছাড়ার পরে 19 কিলোমিটার যাবে। 19 কিলোমিটার পরেই কিন্তু নেক্সট স্টপেজ, সেটা হচ্ছে রাখা মাইন্স। Ajmer Junction Express has arrived on platform number 3. Thank you. यात्रियों कृपया ध्यान दें, गाड़ी संख्या 18009 संतगति से अजमेर जंक्शन एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म पर आ चुकी है। धन्यवाद। চলো এবার তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে আনি। আচ্ছা, এই গাড়িতে কিন্তু এসি 3 টায়ার আছে, নতুন করে দেখাবার কিছু নেই। এসি 3 টায়ার যেমন হয় সেরকমই রয়েছে, দেখো। সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বহু ব্লগ দেখেছো, চার্জিং পয়েন্ট বগেরা সব কাজ করছে, দেখেই বুঝতে পারছো। লিনেন বগেরা সবই দিয়েছে, যেরকম হয়। এখানে একটা মিরর থাকে, ব্যাস সেরকমই। পুরো ফাঁকা যাচ্ছে এসি 3 টায়ার। অ্যাকচুয়ালি এত শর্ট ডিস্টেন্সে কেউ এসি 3 টায়ারে যায় না। মেইন ব্যাপার হচ্ছে এটাই, ম্যাক্সিমামই 2S যায়, আর নয়তো এসি চেয়ার কার। আচ্ছা, এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এসি চেয়ার কারের। ঠিক আছে, বেশ পরিষ্কার মনে হচ্ছে। যেহেতু শর্ট ডিস্টেন্সের, সেই জন্য কিন্তু ঝকঝকে তকতকে। দেখো, কিছু রাখার মতো হুক রয়েছে, টয়লেট পেপার আছে, কোমরটা পরিষ্কার, ফ্লোর একদম ড্রাইড আপ প্রপারলি, সোপ দিয়েছে। এখানে দেখে নি একবার কাজ করে, হ্যাঁ জল তো পড়ছে। মিরর আর সবই ঠিক আছে। এই যে লাইট আছে, ব্যাস যা যা থাকার আছে সবই ঠিক আছে। পটি শাওয়ার আছে, ঠিক আছে, ইমপ্রেসিভ। আচ্ছা, রাখা মাইন্সে কিন্তু এসে পৌঁছলো, দেখতে পাচ্ছ। সব গাড়ি স্টপেজও দেয় না এখানে। এর পরের স্টেশন হচ্ছে ঘাটশিলা। তো আমার প্রেডিকশন অনুযায়ী 4:35 আমি প্রেডিকশন, মানে আমার ছিল, আমি প্রেডিক্ট করেছিলাম 4:35 আগে গাড়ি ঢুকবে না। তো ঢুকেছে 5টার পর। ঠিক আছে, তো আবারও প্রেডিকশন করছি, কখনোই আমি আমার গন্তব্যস্থলে কখনোই 11:30 থেকে 12টার আগে ঢুকতে পারবো না। এবার দেখা যাক কি হয়। যদি আমি ভুল প্রমাণিত হই তাহলে আমি খুশি হব। দেখি কি হয়। আর রাখা মাইন্সে কতক্ষণ দাঁড়ায় সেটা দেখি। 2 মিনিট দাঁড়ালো রাখা মাইন্সে, 2 মিনিট দাঁড়িয়ে ছাড়ছে।
এরপর আসবে বাঙালির হাওয়া বদলের অত্যন্ত পছন্দের জায়গা ঘাটশিলা। আর চা কফি উঠেছে, দেখি ইনস্ট্যান্ট চাটা পাই কিনা। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই ট্রেনের ব্লগ দেখতে ভালোবাসো, আবার অনেকে বুঝে পাও না যে ট্রেনের ব্লগে কী লিখবে বা কি ট্রেনের ব্লগ দেখতে খুব একটা ভালোবাসো না রাদার। তো আমার যেমন পার্সোনালি আমি নিজেও বিভিন্ন ব্লগারের ট্রেনের ব্লগ আমি দেখি, আমার ভালো লাগে। যেমন কোন ট্রেন কোন রুট দিয়ে যাচ্ছে না যাচ্ছে, বা কোন জাংশন স্টেশন থেকে কোন কোন রুট আলাদা আলাদা জায়গায় ডিভাইড হয়ে যাচ্ছে, এগুলো জানতে ভালো লাগে, ঠিক আছে। ওই জন্য আমি কিন্তু নিজেও ট্রেনের ব্লগ বানাতে কিন্তু খুব ভালোবাসি। তো যাই হোক, এরপর আসছে বাঙালির অত্যন্ত পছন্দের হাওয়া বদলের জায়গা ঘাটশিলা, ঠিক আছে। ঘাটশিলা আমার নিজের ঘোড়া। ঘাটশিলার ব্লগ যদি তোমরা চাও তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর বেশিক্ষণ বাকি নেই ঘাটশিলা আসতে। আর গাড়ি হঠাৎ করে মানে জানি না আমার কথা শুনে হয়তো লোকো পাইলট গাড়ি স্পিড বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তো ভালো স্পিড নিয়েছে গাড়ি, ঠিক আছে। আর এমনিতে মোটামুটি অ্যাভারেজ স্পিড থাকে এই গাড়ির ওই 55-56, ঠিক আছে। আর ম্যাক্সিমাম স্পিড তো 130 অবধি যেতেই পারে, কিন্তু 130 টাচ করে না, ওই 120 অবধি ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে। 130 টাচ করে না। ঘাটশিলা, দীঘা, মন্দারমণি, বোলপুর এই সমস্ত জায়গাগুলো জনপ্রিয় হওয়ার আগে এই ঘাটশিলা, মধুপুর এই সমস্ত জায়গা ছিল বাঙালির অত্যন্ত পছন্দের হাওয়া বদলের জায়গা। আচ্ছা, কফি নিলাম একটা, ঠিক আছে। আজকাল দেখছি মানে স্পেশালি এই টাটানগর থেকে যখন ফিরছি তখন দেখছি 10 টাকায় কফি পাওয়া যাচ্ছে। সাধারণত 20 টাকায় কফি পাওয়া যায়। অন্য সময় হলে সিঙ্গারাটা ঠিক ছাটাতাম, বাট আজকে বিরিয়ানি খেয়েছি তো, আর সিঙ্গারা খাওয়ার মতো অবস্থা নেই, ঠিক আছে। চাইলেই খাওয়া যায়, কিন্তু পেটে এত বেশি ঠোসাটা ভালো না, এমনি ওয়েট বেড়ে যাচ্ছে। আচ্ছা, কফিটা বলি, কফিটা কিন্তু 10 টাকার হলেও কফিটা ভালো, খুব ভালো। দুধ কফি খুব সুন্দর ব্যালেন্সড। হ্যাঁ, ওপর দিয়ে স্ট্রং করার জন্য কফি ছেটানো নেই, মানে স্প্রিঙ্কেল করা নেই, কিন্তু ভালো কফি। আচ্ছা, জোর করে উনি দিলেন। আচ্ছা, ওনার সাথেই গল্প করছিলাম যে গাড়ি কটায় ঢুকবে। বিস্কিট তো ছিলই, ভুজিয়াও ছিল। বাঙালি আর লোভ সামলাতে পারে কোথায়। এই 5 মিশালি করে নিয়েছি, পনির পকোড়া নিয়েছি, ডেভিল আছে, আর সিঙ্গারা আছে। বাবা, এলএইচবি কোচ না, যা ব্রেক মারছে। আচ্ছা, আমি একটু টেস্ট করে বলি। পনির পকোড়াটা সবসময় একটা ব্যাপার হয়, ক্রিস্পি হয়, কিন্তু বড্ড নুন কম টাইপের খেতে হয় পনির পকোড়া টাইপের, ভালো হয় না খেতে। পনির দেয় কিন্তু টেস্ট ওঠাতে পারে না। 1 নম্বর ভালো বলবো না। 2 নম্বর সিঙ্গারা দেখি। সিঙ্গারাটা বেটার, সিঙ্গারাটা মাছ বেটার। আর ডেভিল
তাই সমস্যা। এটা নুন কম, টেস্টলেস, ভেতরে ডিম আছে, টেস্টলেস। সিঙ্গারাটাই শুধু ভালো, আর কিচ্ছু ভালো না। ঠিকঠাক সময়ে গাড়ি চললে 3টের সময় এই চাকুলিয়া আসছে, সেটা 6:28 ঢুকেছে, 6:28 ঢুকে 6:30 ছাড়বে। ঠিক আছে, মানে এমনি 3.5 ঘন্টার কাছাকাছি লেট। ঠিক আছে, এরপর দেখো না কি হয়। আচ্ছা, তোমাদেরকে বলতে হবে, যখন আমি টাটানগরের সিরিজটা নিয়ে এসেছিলাম তোমাদের জন্য, তখন টাটানগরের সাইট সিন করতে করতে তোমাদেরকে বলেছিলাম এই চাকুলিয়ায় নেমে একটা খুব ভালো দর্শনীয় স্থান যা ঘোরা যায়, জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে বলতে হবে। কেউই পারবে না চাকুলিয়ায় নেমে খুব সহজে এবং তাড়াতাড়ি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পৌঁছানো যায়। চলো, এর পরের স্টেশন ঝাড়গ্রাম। ঘড়ি কাটায় 6:41, 6:49 দেখাচ্ছে ঝাড়গ্রামে পৌঁছাবে, মানে বাংলায় ঢুকে পড়বো, ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢুকে পড়বো। তাহলে উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকবো। ভালো স্পিড নিয়েছে গাড়ি, 120 ছাড়িয়ে গেছে। বেশ সময় মতো ঢুকলো ঝাড়গ্রামে, 6:49 ঢুকলো, মানে সময় মতো, মানে আর ফার্দার ডিলে করেনি, যতটুকু ডিলে ছিল তাই আছে। বসে পড়েছি অ্যাটেন্ডেন্টের জায়গায়, নতুন চাকরি পেয়েছি। তো ঢুকছে খড়গপুর, আমার ঢোকার মুখে দেখো দাঁড়িয়ে পড়ে কিনা। যাই হোক, খড়গপুর নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আমরা সবাই জানি প্ল্যাটফর্মের লেন্থ ওয়াইজ বিচার করতে গেলে এশিয়ার মধ্যে 4র্থ বৃহত্তম খড়গপুর। 1-এ বোধহয় খুব ভুল না করলে হুগলি রয়েছে, 2-এ গোরখপুর, 3-এ কোল্লাম জাংশন। কোল্লামের সাথে আমার একটা দারুণ কানেকশান আছে, প্রথম চাকরি ওইখানেই ছিল, চাকরি না, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তো কোল্লাম জাংশন, আর 4 নম্বরে খড়গপুর। তো টোটাল 1-1-এ, 2-2-এ, 3-3-এ, 4-4-এ, 5-6, 7-8, হ্যাঁ টোটাল 12টা প্ল্যাটফর্ম আছে এবং 24টা ট্র্যাক এই খড়গপুরে। বলতে বলতেই দাঁড়িয়ে পড়েছে, আর নতুন করে বলার কিছু নেই। তো সব মিলিয়ে যদি বিচার করা যায় তাহলে ওই 1070 কি 1072 মিটার মানে লেন্থ, এবং এই লেন্থের জন্য এশিয়ার মধ্যে 4র্থ জায়গায়, মানে 4th পজিশনে রয়েছে এই খড়গপুর। ঠিক আছে, আর এই এতগুলো প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 আর প্ল্যাটফর্ম নাম্বার 2A, যতদূর আমি জানি। ঠিক আছে, এই হচ্ছে পুরো ব্যাপার। খড়গপুরের ব্যাপারে আগেও বলেছি, নতুন করে বলার কিছু নেই। ভীষণই ইম্পর্ট্যান্ট একটা স্টেশন। এই কলকাতা মুম্বাই লাইন বা কলকাতা চেন্নাই লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে খড়গপুর। ঠিক আছে, সেই জন্য আমরা বলতে পারি এই সাউথ ইস্টার্ন রেলওয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেশনস হচ্ছে খড়গপুর। খড়গপুর অবধি তো মোটামুটি ভালোই এলো। এবার দেখার বিষয় হচ্ছে খড়গপুর থেকে সাঁতরাগাছি কীভাবে যায়। ঠিক আছে, ঝুলিয়ে ঝুলিয়ে যায় না এভাবেই ভালো যায়।
লোকজন দাঁড়িয়ে আছে। বড় প্ল্যাটফর্ম সেটাই দেখছি। এই ট্রেন তার যাত্রাপথে 662 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে এবং আমি 134 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। গাড়ি দাঁড়িয়ে রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে খড়গপুরে। আর মোটামুটি খুবই সামান্য পথ বাকি রয়েছে, ওই ধরে নাও 115 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি রয়েছে। এবার এটাই ক্রুশিয়াল, এখানেই দেখতে হবে যে কিভাবে গাড়িটা চালায়, মানে ঝুলিয়ে দেয় না ভালোভাবে চালায়। 5 মিনিট দাঁড়ানোর কথা আছে খড়গপুরে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। আর এই মুহূর্তে যে অবস্থা রয়েছে তাতে ওই মোটামুটি ধরে নাও 3 ঘন্টা 33 থেকে 3 ঘন্টা 34 মিনিট মতো লেট, ঠিক আছে। তো এখন আমাকে টাইম দেখাচ্ছে হাওড়ায় পৌঁছাবে 10টা। তো দেখা যাক 10টায় আদৌ হাওড়ায় পৌঁছায় কিনা, আমার মনে হয় না পৌঁছাবে। আমার হিসাব বলছে ঠিক 4 মিনিট মতো দাঁড়ানো, ঠিক আছে, পুরো 5 মিনিট দাঁড়ায়নি। যাই হোক, ট্রেন তো একেবারে খুব বাধ্যের হয়ে উঠেছে, ভালো ব্যাপার, তাহলে বেশ অন টাইম পৌঁছাতে পারবো। এখন 43 হলো, 38-এ ঢুকেছিল। একশো 7 কিলোমিটার মতো রয়েছে সাঁতরাগাছি পৌঁছাতে। তো সাঁতরাগাছি দাঁড়াবে কিন্তু, সাঁতরাগাছি তারপর হচ্ছে হাওড়া। এবার এই 107 কিলোমিটার দেখি কতক্ষণে পৌঁছায়। এখন বাজে 1:45, ঠিক আছে। বাইরে দেখাবার আর কিছু নেই বিশেষ, ঠিক আছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমি একটু কাজ করি, ঠিক আছে, তোমাদের সাথে আবার সাঁতরাগাছি ঢোকার মুখে কথা হবে। এই প্রথম বোধহয় নিজে ভুল প্রমাণিত হয়ে আমি এতটা আপ্লুত, ঠিক আছে, খুশিতে আত্মহারা। সত্যিই টাইম মেকআপ করতে পেরেছে সাঁতরাগাছি অবধি, কোথাও কিন্তু ভুলভাল জায়গায় দাঁড়ায়নি, আননেসেসারিলি কোথাও হল্ট দেয়নি। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এই সাঁতরাগাছি ঢুকছে, ওই 3 ঘন্টা 50 মিনিট মতো লেট আছে। দেখো, লেট তো ছিলই, শুরু থেকেই লেট ছিল, নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু সাঁতরাগাছি অবধি কোনো বাজে জায়গায় ভুলভাল দাঁড়ায়নি, ব্যাস এইটুকু বলতে পারি। যাত্রাপথের আর 3টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং 8 কিলোমিটার রাস্তা পড়ে রয়েছে। তারপরেই বলতে পারবো আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। রামরাজাতলা, দাসনগর, টিলিয়াপাড়া, এই হচ্ছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। আর তারপরে হাওড়া ঢোকার আগে তো 2টো থাকে, ওই কার শেডে ওই গুডস কেবিন টেবিন থাকে। তো এই হচ্ছে ব্যাপার। দাঁড়িয়েছে সাঁতরাগাছিতে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। 9:30 ঢোকে, 9:32 ছাড়লো সাঁতরাগাছি। হাওড়ায় দেখাচ্ছে 10:27 ঢুকবে, তার মানে বুঝে নাও এইটুকু রাস্তা যেতে 1 ঘন্টা সময় লাগিয়ে দেবে। সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছাতেই অনেকটা সময় লাগিয়ে দেয়।
সিগন্যাল পাবে না, জায়গায় জায়গায় দাঁড়াবে। দশটা বাজে 10 বাজে গুডস কেবিনে দাঁড়িয়ে পড়েছে। এখানেই পুরো ঝুলিয়ে শেষ করে দিল। এখানে দাঁড়াবে কমপক্ষে 15 থেকে 20 মিনিট, তারপর ছাড়বে। সুন্দর বেরিয়ে গেল কিন্তু 3টে স্টেশন, দাসনগর, রামরাজাতলা, টিকিয়াপাড়া, এই যে 3টে স্টেশন সুন্দর বেরিয়ে গেল। দাঁড়িয়ে পড়লো এখানে। ফাইনালি ঢুকছে, 10:40-এর কাছাকাছি। I am the first one to get down from the train. তো যাই হোক, 22:40 মানে 10:40 পৌঁছালাম। কটায় পৌঁছানোর কথা ছিল আর কটায় পৌঁছালাম। যাই হোক, খুব প্যাথেটিক এক্সপিরিয়েন্স। দেখো, জার্নি ওয়াইজ বলবো না, জার্নি খুব ভালো ছিল, কমফোর্টেবল ছিল, ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন ছিল, সেসব নিয়ে কিছু বলবো না। কিন্তু এই এত দেরি সেই জন্য বললাম প্যাথেটিক এক্সপিরিয়েন্স, আর কিছু বলার নেই। ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণসঙ্গী, আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভ্রমণ সিরিজ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।